الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. سورة البقرة. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وعن عائشة رضي الله تعالى عنها قالت اعتكف النبي صلى الله عليه وسلم العشر الأواخر من رمضان حتى توفاه الله. رواه মুসলিম أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পত্নী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদাল হামদি আল্লাহ। আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো শেষ দশকের আমল। আমরা সবাই জানি রমাদানের 17 রমাদানে আমরা এখন উপস্থিত আছি, বলেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমাদান প্রায় শেষের পথে। আমরা আর 2-3 দিন পরেই পুরোপুরিভাবে শেষ দশকের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। সেই শেষ দশকের গুরুত্ব এবং শেষ দশকে আমরা কি আমল করতে পারি এ সম্পর্কে আজকে আমরা খুতবা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শেষ দশকের অনেক গুরুত্ব রয়েছে। তার মধ্যে এই শেষ দশকটা অন্যভাবে আমাদের ইবাদত করা দরকার। কারণ প্রথম এবং মাঝের যে দশক আছে, এই প্রথম এবং মাঝের দশকের চাইতে শেষ দশকের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। কারণ এই সময়েই আমরা বেশি অলসতায় পড়ে যাই। দেখবেন রমাদানের 15 রমজান আসছে পরে মসজিদের মুসল্লি কমছে না বাড়ছে? কমে গিয়েছে। তার মানে তারা এমনভাবে বোঝাচ্ছে যে আমরা রমজানে ইবাদত করতে করতে কায়েল, একেবারেই নাজেহাল, আর আমাদের দ্বারা ইবাদত করা সম্ভব নয়। ভাবটা কিন্তু এরকমই বোঝা যায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস কোরআনের দিকে তাকালে দেখা যায় রমাদানের শেষ দশকে আরও বেশি করে ইবাদত করতে হবে। আর আমরা এর বিপরীতে আমাদের ভাবখানা এমন যেন আমরা বেশি ইবাদত করে ফেলছি, অনেক আল্লাহর ইবাদত গুজার হয়েছি, আর দরকার নেই, অনেক হয়ে গিয়েছে, 10 রমজান পর্যন্ত করছি তো আল্লাহ চাইলে এর দিয়ে জান্নাত চলে যাব, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ দশকের ইবাদতের গুরুত্ব বেশি কেন? শেষ দশকের ইবাদতের গুরুত্ব বেশি কী জন্য? এর কারণ কি? এর কারণের হিসেবে আমি আপনাদের সামনে প্রথমে যেটা উল্লেখ করতে চাই সেটি হলো এই শেষ দশকের গুরুত্ব এবং মহত্ব যাই আমরা বলি না কেন, তার পেছনে অন্যতম একটা কারণ হলো আমরা সবাই জানি রমাদান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এটা আমরা সবাই জানি। আল্লাহ পাক কি বলেছেন সূরা আল কদরের মধ্যে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে কদরের রাত্রি কি প্রথম দশকে আছে নাকি শেষ দশকে নাকি মাঝের দশকে? শেষ দশকে। তাহলে অবশ্যই এই 10 দিনের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহর কাছে। আরেকটি গুরুত্ব হওয়ার কারণ হলো এই দশকের মধ্যেই লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর প্রথম 20 রমজান পর্যন্ত নাই, এটা আল্লাহ রাসূল বলেন না, এটা শরীয়তে নাই। শরীয়তের লাইলাতুল কদর হলো শেষের দশকে। 3 নম্বর আরেকটি কারণ হলো এই দশকে ইতিকাফ আছে, যেটা আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত করে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকটি কারণ হলো এই দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি সাধনা করতেন, যত বেশি ইবাদত করতেন, অন্য কোনো দশকে অন্য কোনো দিনে আল্লাহর নবী এত বেশি আল্লাহর ইবাদত করতেন না, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই প্রসঙ্গে জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফীহি
মা লা ইয়াস্তাহিদু বিগাইরিহি মিন রমাদান। বিশ্বনবী এই শেষ দশকে যেরকম পরিশ্রম করতেন, এই রকম পরিশ্রম বাকি রমজান মাসের অন্য কোনো দিনে আল্লাহ নবী করতেন না। তাহলে বোঝা যায় এই 10 দিনে, শেষ 10 দিনে বিশ্বনবী যত বেশি ইবাদত করতেন, যত বেশি পরিশ্রম করতেন, এত বেশি ইবাদত আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কান্না, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, সব দিক দিয়ে আল্লাহ নবী বেশি করতেন শেষ দশকে। বলি সুবহানাল্লাহ।